দুর্নীতিমুক্ত বাংলা গড়তে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে কাঁচরাপাড়ার মিলননগরে এক জনসভার আয়োজন করেছিল সিপিআইএম নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন প্রার্থী দেবদূত ঘোষ, বাদশা মৈত্র, গৌতম দেব, তরিতবরণ তোপদার সহ অন্যান্য সিপিআইএম এর নেতৃবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে বাদশা মৈত্র বলেন, 500 টাকা দিচ্ছেন, সেটা আবার বলবার কি আছে? আমরা কাউকে 500 টাকা দিলে কপালে হাত ঠেকাই, কাউকে কিছু দিতে গেলে চুপি চুপি দিতে হয়, কিন্তু মুখ্যমন্ত্রীর সমস্ত সভা থেকে আমাদের মা বোনকে অকথ্য ভাষায় অপমান করেন। এই 500 টাকা দিয়ে আমাদের টাকা আমাদের দিয়ে শোনাবার কিছু নেই। আপনি কাউকে দয়া করছেন না, আপনি সংবিধান অনুযায়ী করতে বাধ্য। তিনি সংবিধান মানেন না। দিল্লিতে আরেকজন আছেন, তিনিও সংবিধান মানেন না। তৃণমূলের আমলে বিজেপি পশ্চিমবঙ্গে দাগ ফুটিয়েছে। এই 26,000 ছেলেমেয়ের কথা ভাবুন, এরা দুদিন আগে ভাবেনি এমন একটা পরিস্থিতি তৈরি হবে। এমন একটা পদ্ধতি আবিষ্কার করলেন চাকরি ক্ষেত্রে, যাতে সরকারি চাকরি চলে যায়। ছোটবেলায় সবাই সরকারি চাকরি করা পাত্র খুঁজত তার মেয়ের বিয়ের জন্য, সেটা এখন আর কেউ ভরসা করবে না। এছাড়াও এদিন বাদশা কি বললেন শোনাবো আপনাদের। ব্যক্তিগত সম্পত্তি নয়, তবে টাকাটা দিয়ে আপনি এতবার বলবেন না আমরা কোনো মানুষকে 5 টাকা ভিক্ষে দিলে ভিক্ষেটা দিয়ে আমরা কপালে হাত থাকা, এটা আমাদের সংস্কৃতি। আমরা বাংলাতে কাউকে দিলে আমাদের জানার যাতে না জানতে না পারে, কাউকে দিতে গেলে সেভাবে দিতে হয়। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা দিন প্রত্যেকটা সভা থেকে আমাদের দরিদ্র মা বোনকে ঠিক এই ভাষায় অপমান করছেন। যদি আপনি মনে করেন এটা আপনার প্রাপ্য, আপনি মেনে নেবেন। যদি মনে হয় না, তাহলে আপনাকে বলতে হবে আমাদের টাকা আমাদের দিয়ে আমাদের শোনাবার কিছু নেই, প্রাপ্য আমাদের অনেক বেশি। গরিব মানুষের তার শিক্ষা, তার স্বাস্থ্য, তার বাসস্থান, এটা ভারতবর্ষের সংবিধান বলে দিয়েছে সরকারকে দায়িত্ব নিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দেশকে দয়া করছেন না, উনি যা করছেন উনি করতে বাধ্য। ভারতবর্ষের সংবিধানে যা লেখা আছে, তিনি সংবিধান মানেন না। আবার দিল্লিতে যিনি বসে আছেন তিনিও সংবিধান মানেন না। পশ্চিমবঙ্গে একটা অংশ একটা কাজ করছে এখন, দেখবেন নো ভোট টু বিজেপি, আমিও নো ভোট টু বিজেপি, কোনো সন্দেহ নেই। অ্যাবসলিউটলি আমরা বিজেপির এগেইনস্টে। আমি ইতিহাস যদি দেখে থাকে তাহলে বামদের আছে, কংগ্রেসের আছে, তৃণমূল কংগ্রেসের নেই। পশ্চিমবঙ্গে বিজেপি লাভ ফুটিয়েছে করে 2011 আগে পশ্চিমবঙ্গে বিজেপির কটা সিট ছিল? এই যারা মঞ্চে মঞ্চে বলছেন যে পশ্চিমবঙ্গে বিজেপিকে সঙ্গে তারা লড়ছেন, তাদেরকে আপনাদের বলতে হবে এই 26,000 ছেলেমেয়ের কথা ভাবুন। এরা দুদিন আগে, কয়েকদিন আগে ভাবেনি, ওরা কমাস আগে এমন একটা পদ্ধতি আবিষ্কার করলেন চাকরি পরীক্ষার, এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে সরকারি চাকরিও চলে যায়। ছোটবেলায় বাবা মার কাছে শুনতাম তারা মেয়ের বিয়ের জন্য সরকারি পাত্র খোঁজ, সরকারি চাকরি করা ছেলে খোঁজে, মাইনা কম হলে চাকরির নিরাপত্তা আছে। এই তৃণমূল কংগ্রেস যারা যোগ্য প্রার্থী, যারা যোগ্যতা নিয়ে পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সরকারকে দায়িত্ব নিতে হবে, এসএসসিকে দায়িত্ব নিতে হবে। আমি বলবো সামাজিক স্তরে সবাই মিলে একটা দল মত নির্বিশেষে একটা আন্দোলন হোক, সামাজিক আন্দোলন হোক, যে চাপ থেকে সরকার একটা, কারণ পরীক্ষা সরকার নিয়েছে, পরীক্ষা কোর্ট নেয়নি। সরকারের পরীক্ষায় ত্রুটি ছিল বলে চাকরি প্রার্থীরা কোর্টে গিয়েছিল, তারপরে মামলা এখানে গড়িয়েছে। পরীক্ষায় কোনো ত্রুটি না থাকলে এই অবস্থা তৈরি হতো না। আর তার থেকে বড় কথা, সরকার যে আজকে বলছে, তারা আজকে বলছে আমরাও যোগ্য প্রার্থীর চাকরি চাই, কিন্তু যোগ্য এবং অযোগ্যর এই সিদ্ধান্ত তো হাইকোর্টে হয়েছিল। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যখন বিচারক ছিলেন তখন এই সিদ্ধান্ত হয়েছিল। এই গভর্নমেন্ট তারা ডিভিশন বেঞ্চে গিয়ে সেই সিদ্ধান্তটা মানেনি। তারা যদি সেদিন সিদ্ধান্ত মেনে নিত, তাহলে অযোগ্যরা সরে যেত, যোগ্যরা চাকরিতে থাকতো। এই সরকার কোন মুখে আজকে বলছেন তারা যোগ্য প্রার্থীদের পাশে আছেন? তারা পাশে থাকেননি বলেই আজকে এই অবস্থা তৈরি হয়েছে। পাশে থাকলে এই অবস্থা তৈরি হতো না। কাঁচরাপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম